নিউজ বৃত্তান্তের বিশেষ নির্বাচনী বুলেটিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় তথা শেষ দফা বিধানসভা নির্বাচন। 7টি জেলার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের নিউজ বৃত্তান্তের প্রতিনিধি চন্দ্র নারায়ণ সাহা। তার কাছ থেকে শুনে নেব আজকে এই পর্যন্ত এই নির্বাচনের বিস্তারিত খুঁটিনাটি। চন্দ্রদা, এখনো পর্যন্ত ঠিক দক্ষিণের জেলাগুলিতে কি জানতে পারছো নির্বাচন সম্পর্কে এবং এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? দেখো, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে দ্বিতীয় দফার ভোট হচ্ছে সেখানে কিন্তু বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি ফলতায় ইভিএমে সাদা টেপ লাগানোকে নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় এবং সেখানে কিন্তু উত্তেজনা তৈরি হয়। বৃষ্টি বিঘ্নিত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভোটদানের হার কিন্তু বেশ খানিকটা ভালো। অন্যান্য বছর যেরকমভাবে ভোট পড়ে তার তুলনায় কিন্তু ভোট কিন্তু বেশ ভালো হারে পড়ছে। যেমন সকাল 11টা পর্যন্ত হুগলি জেলায় ভোট পড়েছে 43% বেশি, হাওড়ায় কিন্তু 39% বেশি ভোট পড়েছে, উত্তর কলকাতার ক্ষেত্রে সেটা কিন্তু 38% বেশি, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 36% সামান্য বেশি, নদিয়ার ক্ষেত্রে কিন্তু 40% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে সকাল 11টা পর্যন্ত, উত্তর 24 পরগনার ক্ষেত্রে কিন্তু 38% ভোট পড়ে গেছে, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে কিন্তু 37% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে, পূর্ব বর্ধমান জেলায় সেখানে কিন্তু প্রায় সব থেকে এগিয়ে প্রায় 44% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। অর্থাৎ যে হারে প্রথম দফায় ভোট পড়েছিল সেই হারেই কিন্তু দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার ভোট চলছে। ইতিমধ্যেই ইলেকশন কমিশন থেকে তারা কিন্তু ট্রামে করে সচেতনতা প্রসার করবার জন্য তারা কিন্তু বন্দোবস্ত করেছে। খানাকুলে আমরা সকালের দিকে দেখেছি হাতাহাতিতে জড়াতে, সেই মুহূর্তের পরবর্তী কিছুক্ষণের মধ্যে সেখানে আমরা দেখেছি যে তারা পৌঁছে গেছে, নিরাপত্তা রক্ষীরা পৌঁছে গেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পুলিশের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটাও কিন্তু সেই পরিস্থিতি আমরা জানতে পেরেছি। সামগ্রিকভাবে কিন্তু ভোট নিয়ে কিন্তু সাধারণ মানুষ বেশ খানিকটা কিন্তু বিচলিত, বেশ কয়েকটা জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, ভোটদানে বাধা দেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে বেশ কয়েকটা জায়গায়। পাশাপাশি ভুয়ো এজেন্ট এমনটাও কিন্তু অভিযোগ জানিয়েছে আইএসএফ। আমরা দেখেছি ভাঙড়ের ক্ষেত্রে এমন কিন্তু ঘটনা ঘটেছে। মোট কথা সামগ্রিকভাবে কিন্তু ভোট দান চলছে এবং আমরা দেখেছি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু অভিনেতা চিরঞ্জিত তিনি কিন্তু ভোট দিতে পারেননি, এমনও ঘটনা সামনে এসছে। পাশাপাশি চুচুড়াতে টিএমসির যে ক্যাম্প অফিস ছিল সেটাও কিন্তু ভাঙচুরের মতো অভিযোগ জানিয়েছেন দেবাংশু। ফলে সামগ্রিকভাবে কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা চারিদিকে চলছে, কিন্তু ভোটদানের হার কিন্তু বেশ ভালো। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য রাখছিলাম তিনি কিন্তু বিভিন্ন বুথে ঘুরেছেন এবং সকাল থেকে কিন্তু অন্যান্যবার যেটা দেখা যায় না সেটা কিন্তু এবার দেখা গেছে যে বিভিন্ন বুথে তিনি ভবানীপুরের ঘোরাফেরা করছেন এবং উনি বলেছেন যে আমরা চাই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এই কথা উনি বারবার বলেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার বক্তব্য আমি জিতছি এমনটাই বক্তব্য দিয়েছেন। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও সামগ্রিকভাবে ভোট চলছে কিন্তু শান্তিপূর্ণভাবে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে।
কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।